আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের ভিতরে ঘোষণা করেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন যে স্থলে এবং জলে যত প্রকারের বিপর্যয় ঘটে এটা তোমাদেরই হাতের কামাই। আজকে দেখেন এই যে পানি, যেটি আমাদের সদ্দেহ পিতা এবং সদ্দেহ আমাদের চাচা জানরা আছেন, ওনাদের বয়সে এরকম বন্যা কখনো দেখেননি। এরকম পানি, মানুষের কষ্ট আর কষ্ট, এই যে কষ্ট, এই যে মুসিবত আজকে আমাদের কাছে আসছে, এটা আমাদের হাতের কামাই। এই আমাদের হাতের কামাই, আমাদের গুনাহের কারণেই মূলত এই বন্যা আসছে। এখন আমাদের পরিত্রাণের উপায় কি? আল্লাহ তাআলা পবিত্র কালাম মাজিদের ভিতর বলেন, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতান হাসানান ইলা আজালিন মুসাম্মা। ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা যদি তওবা করো, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, সুম্মা তুবু ইলাইহি, আল্লাহর দিকে যদি তওবা করে প্রত্যাবর্তন করো, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতান হাসানান ইলা আজালিন মুসাম্মা, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জীবনকে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে ভরপুর করে দিবেন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ইলা আজালিন মুসাম্মা বলে মূলত এটা বোঝাতে চাচ্ছেন যে ইলা আজালিন মুসাম্মা এটা হলো দুনিয়ার নির্দিষ্ট সময়, হচ্ছে দুনিয়ার একটা নির্দিষ্ট সময় আছে, কিন্তু আখিরাতের ভিতরে নির্দিষ্ট কোনো সময় নাই। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে ইলা আজালিন মুসাম্মা বলে এই দুনিয়ার কথা বলেছেন, যে এই দুনিয়ার যে হায়াত রয়েছে, এই হায়াতের ভিতরে যত রকমের প্রয়োজন রয়েছে আল্লাহ তাআলা সকল প্রয়োজন পরিপূর্ণ করে দিবেন। একজন মানুষের জীবনে যতগুলো প্রয়োজন আছে সকল প্রয়োজনগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা সকল বালা মুসিবত থেকে রক্ষা করবেন। তাই প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ তাআলা এই যে বিভিন্ন ধরনের বিপর্যয় মুসিবত আসছে, এটা আমাদের গুনাহের কারণে আসছে, আর এটার থেকে পরিত্রাণের উপায়ও আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা কি করো, ইস্তেগফার করো, বেশি বেশি করে আল্লাহর দিকে ফিরে আসো। যদি আমরা বেশি বেশি ইস্তেগফার করি, তওবা করি, আল্লাহ তাআলা আমাদেরকে এই বালা মুসিবত, আরও কঠিন যদি কোনো বালা মুসিবত আসে, এর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার এবং তওবা করার তৌফিক দিন।